আমরা হয়তো বা অনেকে একাদশী থাকি। এই একাদশীর সঠিক নিয়ম কি, একাদশীর দিন কি কি করতে হবে, এবং কি একাদশীর আগের দিন এবং কি একাদশীর পরের দিন আমাদের কি কি নিয়ম পালন করতে হবে, কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, সেই ব্যাপারে আজকে আলোচনা করব। আপনি হয়তো বা অনেকের কাছ থেকে অনেক তথ্য পেয়েছেন, কিন্তু বলে দিচ্ছে আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দেব, আমি জানি আপনারা এই তথ্যগুলো হয়তো বা কখনোই কারো মুখ থেকে শোনেননি। তো নমস্কার বন্ধুরা, আজকে একাদশী জনিত যেই তথ্যগুলো সেটি নিয়ে ভিডিওটি শুরু করছি। একাদশী কিভাবে পালন করবেন। সমর্থপক্ষ দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার পালন করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতেই অনাহার। যদি ইহাতেই অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। ফল ফলাদি গ্রহণ করার বিধান রয়েছে। সামর্থ্য পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। গৌরীয় ধারায় বা মহান আর্য বিদ্ধের অনুমোদিতে পঞ্চিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছে, সেগুলি সেমতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকলে, অপারাগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল ফলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোলালু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করে পরে হলুদ, লবণ, মরিচ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, শস্য, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম, লেবু, শরবত ইত্যাদি ফল ফুলাদি খেতে পারেন। সর্বোপরি এখানে বলা হয়েছে আপনি একাদশীর আগের দিন একাহার মানে একবার আহার করতে পারেন, আর একাদশীর দিন সম্পূর্ণ নিরাহার, এবং দ্বাদশীর দিন অর্থাৎ পারণের দিন আপনি একাহার করিতে পারেন। আর যদি আপনি একেবারেই এগুলো না করতে পারেন, সেক্ষেত্রে আপনি শুধু একাদশীর দিন নিরাহার থেকেও একাদশী পালন করতে পারেন। আর একাদশীর দিন আমাদের যে রবি শস্যগুলো একেবারেই শাস্ত্রীয় নিষেধ করা হয়েছে, সেগুলো আপনি কখনোই আহার করতে পারবেন না। সেগুলোর ভিতর রয়েছে ধান জাতীয় খাবার, যেমন চাল, মুড়ি, চিড়া ইত্যাদি। গম জাতীয় খাবার রয়েছে, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সকল প্রকার বিস্কিট, হরলিক্স, এগুলো খাওয়া যাবে না। 3 নম্বরে রয়েছে ভুট্টা জাতীয় খাবার, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4 নম্বরে রয়েছে মুগ ডাল, মসুর ডাল, খেসারি, ছোলা, যেমন তারপর রয়েছে বরবটি, সিম, এই খাবারগুলো খাওয়া যাবে না। 5 নম্বরে রয়েছে সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ওই দিন ব্রত নষ্ট হয়। উল্লেখ করা রয়েছে যে যারা সাত্ত্বিক অনাহারী নন বা চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার ব্রত পালন করার সময় পান করে থাকেন, তাহলে আপনার এই ব্রত কখনই হবে না, তাৎক্ষণিক আপনার এই ব্রত নষ্ট হয়ে যাবে। একাদশী করলে কেবল নিজের জীবনের সদ্গতি হয় এরকমটা কিন্তু নয়। একাদশী থাকলে আপনার পিতৃপুরুষ যারা গত হয়েছেন, তাদেররা যদি নরকবাসী হয়ে থাকেন, তাহলে এই ইন্দ্রিয় একাদশীর মাধ্যমে তাদেরকে নরকবাসী হতে আপনি স্বর্গবাসী করতে পারেন, যদি না আপনার একাদশীটি শুদ্ধ হয়ে থাকে। তাই আমাদেরকে শুদ্ধভাবে একাদশী পালন করতে হবে। এরপর আসা যাক একাদশীর পারণ নিয়ে। একাদশী তিথির পরের দিন উপবাস ব্রত ভঙ্গ করার নিয়ম। পঞ্চিকাতে একাদশীর পারণের
অর্থাৎ উপবাসের পরের দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হয়, নতুবা একাদশীর ফল লাভ করা হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা, মন প্রাণ দিয়ে কীর্তন করা, ভগবানের দিকে নিজেকে উজাড় করে দেওয়া, কৃষ্ণ লীলায় নিজেকে, কৃষ্ণ কথায় নিজেকে বিলীন করে দেওয়া। যেমন একাদশী পালনের সময় পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভজন, ক্রোধ, দুরাচারী ইত্যাদি সহবাস, স্ত্রী সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশীতে যে নিয়মগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে: একাদশী ব্রতের আগের দিন রাত্র 12টার আগে অন্ন ভোজন সম্পূর্ণ করতে হবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখের লেগে থাকা খাবার পরিষ্কার করে নেওয়া হবে। সকালে উঠে মুখ কুলি করে স্নান করতে হবে। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতের বেলায় আমাদের দাঁত পরিষ্কার করে নিতে হবে। একাদশীর দিন, একাদশীতে চলমান একাদশীতে মাহাত্ম্য ভগবানের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে, ভগবানের কীর্তন করতে হবে। যারা একাদশীতে প্রসাদ রান্না করে তাদের পাঁচফোড়ন ব্যবহার করে কিনা সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। একাদশীতে যদি পাঁচফোড়ন ব্যবহার করেন তাহলে অবশ্যই খেয়াল করে দেখবেন একাদশীতে যে পাঁচফোড়ন ব্যবহার করছেন তাতে সরিষা অথবা তিল যেন না থাকে। যদি থাকে তাহলে অবশ্যই সেগুলো বর্জনীয় হতে হবে। একাদশীতে শরীরের প্রসাধনী ব্যবহারের নিষেধ, যেমন তৈল বা সুগন্ধ জাতীয় সাবান, শ্যাম্পু, এগুলো আমাদের ব্যবহার করা যাবে না। সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ শেভ বা চুল কাটা, নখ কাটা, এই ব্যাপারগুলো থেকে আমাদের অবশ্যই নিজেদেরকে বিরত রাখতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে সর্বোপরি একাদশীর একটি সুন্দর একটি গাইডলাইন। একাদশীর পরের দিন, একাদশীর দিন এবং কি একাদশীর আগের দিন আমাদেরকে কী করতে হবে। যদি এরকমভাবে আমরা একাদশী থাকতে পারি তাহলে সেটি হবে আমাদের একটি শুদ্ধ একাদশী। আর এই শুদ্ধ ব্রতর মাধ্যমে আমরা এবং কি আমাদের পূর্বপুরুষগণদের নরকবাসী থেকে আমরা স্বর্গে গমন করাতে পারি। তাই বন্ধুরা, আমি এবং কি আমরা যারা সনাতনী আছি, এই সনাতনীদের মাঝে যদি এই শুদ্ধ একাদশীর ভিডিওটি আপনি ছড়িয়ে দিতে পারেন তাহলে আমরা আমাদের সনাতনীদেরকে সচেতন করতে পারবো। আর এই সচেতনতার ফলেই আমাদের সনাতনীরা জেগে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।